গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তো চলুন, ঘুম থেকে উঠে গেছি, এখন বাজে সকাল 7টা। তো চলুন ফার্স্ট থালা বাসনটা মাজে, তারপর অন্য কথা হবে আবার। প্লিজ যে যেখান থেকে দেখছেন লাইক দিয়ে শুরু করবেন, প্লিজ প্লিজ লাইকটা দিয়ে শুরু করবেন, তারপরে ফুল ওয়াচ করে কমেন্ট করবেন। তো চলুন লাইকটা দিয়ে দিন, আমি এদিকে থালা বাসনটা মাজি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, গ্যাসটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর স্ট্যান্ডগুলো নিয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার জন্য। তো চলুন এবার থালা বাসনগুলো ধুয়ে নিই। তো দেখুন থালা বাসন সব গুছিয়ে নিয়ে নিয়েছি, এবার মাজবো। আর গ্যাসের স্ট্যান্ড দুটোও নিয়ে নিয়েছি, অন্য ভালো করে এই থালা বাসনের সঙ্গে আমি সবসময় ধুয়ে নিই কোনো। তো চলুন চটপট ধুয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন থালা বাসন সব ক্লিন করে নিয়েছি। আর এদিকে তো গ্যাসটা আগেই মুছে নিয়েছি আর স্ট্যান্ড দুটো লাগিয়ে দিয়েছি। তো চলুন এবার কিছু জামা কাপড় কাচবো, কেচে নিয়ে তারপর রান্নাবান্না শুরু করবো। তো চলুন কিছু কাচবো, মানে বালিশের কভার আছে, নাইটি আছে, বিছানার চাদর আছে, অনেক কিছুই আছে, সবগুলোই আছে কাচবো। সব একে একে নিয়ে নিচ্ছি। আর দুদিন কাচা হচ্ছে না, সেই পরশু দিনকে রাত্রে কেটেছিলাম, কিছু জিনিসপত্র দেখিয়েছি আগের ভিডিওতে। আর কালকে কাচা হয়নি, তার আগের দিনকেও কাচা হয়নি। তো চলুন সব নিয়ে নিয়ে আসি, এবার কেচে নিয়ে না। দেখতেই পাচ্ছেন অনেকগুলো মাল আছে। তো চলুন ভালো করে সাথে কেচে নিয়ে ছাদে মেলতে যাবো। এখন আর মেলতে যাবো না, কেচে রেখে দেবো, তারপর রান্না করবো বা স্কুল থেকে এসে মেলে দেবো, এখন সময় পাবো না। তো চলুন কেচে নিই। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার কাঁচা কমপ্লিট, 3 বালতি পুরো হয়ে গেছে, পুরো 3 বালতি হয়ে গেছে। তো চলুন এগুলো এখন রেখে দেবো, এখন মেলে দেবো না। তো চলুন রান্নাটা করে নিই, তারপরে স্কুল থেকে এসে মেলে দেবো সেই বিকাল 4টের সময়, তার আগে মানে সময় পাবো না। তো চলুন চটপট রেখে দিই, দিয়ে রান্না শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, তো কাচাকুচি করা হয়ে গেছে। তো দেখলাম দুধওয়ালা দুধ দিয়ে গেছে, তো ভাবলাম দুধটা একবার জাল দিয়ে নিয়ে তারপরে ছেলে এক্ষুনি পড়তে যাবে। তো ভাবলাম একটু সিমাই করে ও একটু খেয়ে নিই, আমি একটু খেয়ে নিই। আর আজকে রান্না তেমন কিছুই করবো না, একদম সিম্পল রান্না করবো, যখন খাবো তখন দেখাবো। তো চলুন দুধটা জাল দিয়ে একটু সিমাই জাল দিয়ে নিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি জাল দেওয়ার জন্য, এখন কিছুই দিইনি, তার কিছুই দেবো না। দুধটা ফুটে গেলে একটু চিনি দিয়ে দেবো, অল্প একটু লবণ দিয়ে দেবো, আর একটু এলাচ, লবঙ্গ, এলাচ আর তেজপাতা, আর কিছুই দেবো না। আর এদিকে আমি সিমাইটা ঢালছি, মানে সেদিকে একটা প্যাকেট শেষ করলাম, এটা আজকে শেষ হচ্ছে। আরও কিছু প্যাকেট আছে, সেটা সব শেষ করতে হবে। আবার সামনে তো বগড়ায় চলে আসছে, আবার সিমাই কেনা হবে। তো চলুন এটা ভালো করে ভেজে নিই, পরে ফিরে আসছে আবার। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এদিকে আমার ভাজা হয়ে গেছে সিমাইটা, আর এদিকে আমার দুধটা ফুটেও গেছে। তো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে না কিছুই দিইনি, এলাচ বা তেজপাতা, কারণ আমার ছেলে বারণ করে, বলে মা কিছু দিতে মানে শুধু চিনি দিয়ে দাও। তো অল্প একটু চিনি আর লবণ দিয়ে দিয়েছি। তো চলুন আমি এবার এই সিমাইটাকে ভাজা করে নিয়ে দিয়ে দেবো। আর ওর কাছে না ওই কথা শুনতে গিয়েই আমার একটু তলায় পড়ে যাবে। দেখুন খুব যদি অল্প সবাই ধরেছে, আমি সঙ্গে ধরে এসেছি। তো যাই হোক চলুন এটাকে আমি ঢেলে দিই। এবার এটা 2-3 মিনিট ফুটবে, ফুলে আমার সিমাই কমপ্লিট। তো চলুন সকালে ব্রেকফাস্ট তো কমপ্লিট হয়ে গেল, কিন্তু আবার রান্না বান্না চলুন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার সিমাই কমপ্লিট। তো চলুন একটা বাসন নিয়ে নিয়েছি, তাতে ঢেলে দিয়ে ঠান্ডা করতে দিই, কারণ ছেলে এক্ষুনি খাবে আমার। তো চটপট চলুন। দেখতে পাচ্ছেন কত সুন্দর সিমাই হয়ে গেছে, সিম্পল সিমাই, জাস্ট 500 গ্রাম গরুর দুধ দিয়ে করে নিয়েছি। পাশে গিয়ে ঝাল ভাজছে, কি ঝাল। তো কেমন হয়েছে বলবেন আমার সিমাই রান্না। তো চলুন এটা ঠান্ডা হোক, আমিও খাবো, ছেলেও খাবে, তখন রান্নাবান্না শুরু করে দিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন ছেলে একটু খেয়েছে, খেয়ে পড়তে চলে যাচ্ছে। আর এবার আমি চলে এসেছি খেতে, আমার খুব খেতে পেয়ে গেছে, ভাবলাম একটু খেয়ে নিই। তো বললো ভালোই হয়েছে মা, শুধু সিমাই করা। তো আমিও দেখি খেয়ে, সত্যিই আমি হয়েছে। আর আমাদের এখানে বাইরে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে, মেঘ ডাকছে খুব, প্রচণ্ড হারে বৃষ্টিও হচ্ছে। তো যাই হোক চলুন খেয়ে নিয়ে এটা, পরে দেখা হচ্ছে, টাটা। ছেলে পড়তে চলে যাচ্ছে, এই বৃষ্টির মধ্যেও পড়তে যাচ্ছে, কিছু করার নেই, পড়তে তো যেতেই হবে।
চলুন। হ্যালো ফ্রেন্ডস, তো চলে এসেছি, এখন বাজে বিকাল 4টে। তো চলে এসেছি ভাত খেতে, দেখতে পাচ্ছেন ঢেঁড়স চচ্চড়ি হয়েছে। ঢেঁড়স চচ্চড়ি, এদিকে হচ্ছে শাক ভাজা, মানে কলমি শাক ভাজা, আর এই হচ্ছে ডাল, পাতলা ডাল। তো এই হচ্ছে সকাল আমাদের দুপুরে খাবার। ডাল করা হয়েছে, ঢেঁড়স চচ্চড়ি করা হয়েছে, আর শাক ভাজা করা হয়েছে। তো চলুন চটপট খেয়ে নিই, আবার সব পড়তে আসবে এক্ষুনি। খেয়ে নিই, চলুন। বলো আমার সঙ্গে, বলো। Twinkle, twinkle, little star, how art under earth, about the earth, I want it, get. ওরে বাবা, কি সুন্দর বললো বাবা, থ্যাংক ইউ। খুব সুন্দর মুখস্থ করেছে আমার সোনা বাবু, বা বাবা। আন্টি দাদা এটাতে দুটো আসে, মানে আমাকে আর তোমাকে দেখা যাচ্ছে, প্লাস এটাও দেখা। अरे ये तो शाक लगती है स्वामी स्वामी। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন 11:45 বাজে, রাত 11:45। তো চলে এসেছি এবার রান্নাঘরে। 10:30 নয়, 9:30 অব্দি পড়িয়েছি, পড়িয়ে একটু শুয়েছিলাম, কষ্ট হচ্ছিল খুব। শুয়েছিলাম বলতে শুয়ে এসে মোবাইল দেখছিলাম, ভালো লাগে না সবসময়। ওই স্কুল থেকে এসেই পড়ানো, তো পড়ে উঠে শরীর আর টানে না। কিন্তু রাতে খেতে তো হবে, আজকে ভাত ফাত কিছুই নেই। অনেক সময় একটু ভাত ফাত যদিও বা থাকে, আজকে কিছুই নেই। এক মুঠো ভাত যা ছিল, বড়ো ছেলে পড়ে এসছে, ও বিকেলে পড়তে গেছিলো, তো পড়ে এসেই ডাল ছিল। দুপুরে তো ভাত খাওয়া শুনতে গেছেন, ডাল ছিল অনেকটাই। আমি যখন খাওয়ার পরে, আমি তো লাস্ট ভাত খেয়েছিলাম স্কুল থেকে এসে। তো যে ডালটুকু ছিল, সেই ডালটুকু দিয়ে আমার ছেলে ডিম ভাজা করে খেয়ে নিয়েছে। এবার আমি আবার বাবা শুধু রাত্রে খাবো। তো চলুন ভাতটা বসিয়ে দিয়ে। তো এর মধ্যে কিছুই নেই, দেখতে পাচ্ছেন পুরো খালি করা, সব ধুইতে হবে এক্ষুনি, একটু পরে ধুইব। তো চলুন চটপট ভাতটা বসিয়ে দিয়ে, কিছুই করবো না, ভাতে আলু দিয়ে দেবো। আর আমি একটু সবজি ভালোবাসি, বললাম একটু সবজি দিই, তো বাবা বললো, বলে না সবসময় সবজি খাওয়া কিছু অত, তুমি ভাতে আলু দাও। তো ঠিক আছে, ভাতে আলু দিয়ে বসিয়ে দাও। আমার আলু দেখলেই গায়ে জ্বর আসে, কিন্তু খেতে ভালো, ভর্তাটা যদিও খেতে খুব ভালোবাসি, তবুও আলুটা খেতে খুব একটা পছন্দ করি না। হ্যাঁ, ভালো লাগে বলে যে খেতে হবে তাকে মানে, ভালো লাগে কিন্তু খেতে অত পছন্দ করি না, আলুটাকে আমি একটু অ্যাভয়েড করি। তো যাই হোক, চলুন ভাতটা বসিয়ে দেয়, পরে আবার কথা হচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, চাল ধুয়ে নিয়ে এসছে। এক মুঠো ভাত ছিল, তাদের চালটা দিয়ে ধুয়ে দিয়েছি, একদম এক মুঠো ভাত ছিল। আর এদিকে 4টে আলু নিয়েছি, বড় সাইজের আলু, দুজন খাবো। আর তার সঙ্গে ছোটো ছেলে হয়তো একটু খাবে, খাবে না, রাত্রে এক মুঠোই হয়তো খাবে। তো 4টে আলু বেশ ঝাল ঝাল করে ভর্তা করবো। কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালো করে ভেজে নিয়ে ভর্তা করবো। জানি না, আমি বলছি তো মুখে, ওর বাবা যেটা করবে করবে, ওর বাবার আমার কথা শোনে না, নিজে যেটা মনে করে সেটাই করে। তো চলুন গ্যাসটা জ্বালিয়ে দিই, ঢাকনা বন্ধ করে দিই, দিয়ে থালা বাসন করে চলুন ধুয়ে নিই। অনেক থালা বাসন পড়ে আছে, গ্যাসটাকে একটু মুছবো, ভাতটা আগে বসিয়ে দিলাম, তো অনেকটা দেরি হয়ে যায়। এগুলোটা মুছে নিয়ে তারপরে আবার থালা বাসন করে ধুয়ে নেবো। হ্যাঁ ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছেন মোটামুটি গ্যাসটা ক্লিন করে নিয়েছি। তো চলুন এবার থালা বাসন করে মেজে নিই। ভাতটা তখন হচ্ছে, গ্যাস জ্বলছে এখনও, তো পাশ থেকে সব ক্লিন করে নিলাম। চলুন থালা বাসন গুছিয়ে নিয়েছে, এবার মেজে নিই। তো চলুন বন্ধুরা, থালা বাসন সব গুছিয়ে নিয়েছি, এবার ধুয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন থালা বাসন সব মেজে ক্লিন করে নিয়েছি, একদম পরিষ্কার হয়ে গেছে। আর এদিকে তো গ্যাসটাকে আমি আগে মুছেই নিয়েছি, তার সঙ্গে ভাতটা এক্ষুনি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। তো চলুন ভাত খাওয়ার পালা। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি ভাত খাওয়া, দেখতে পাচ্ছেন ডিম ভাজা 3জনে 3টে, আর এদিকে হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ ভেজে নেওয়া হয়েছে, তার সঙ্গে ভর্তা করা হচ্ছে, আর ভাত তো খুলে নেওয়া হয়েছে। তো চলুন বাবা ভর্তাটা করে নিই, নেওয়ার পরে ভাত খাবো। আর ছোটো পুচকুটা দিয়ে আসি ভাতটা, ওই ঘর টিভি দেখে ভাত খাবে। চলুন। হ্যালো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এখন বাজে 12টা বাজতে 5, একই 12টা 5 বাজতে যায়। তো ছোটো ছেলেকে ভাত দিয়ে দিয়েছি, এবার আমরা ভাত খাবো। তো চলুন চলে এসেছি ভাত খেতে, দেখতে পাচ্ছেন আলু ভর্তা সবাই নিয়ে নিয়েছে, এটা আমার জন্য। আর এই হচ্ছে ডিম ভাজা, আর হচ্ছে ওর বাবা ভাত খাচ্ছে ওখানে, আর এটা হচ্ছে আমার ভাত। তো চলুন পরে আবার দেখা হচ্ছে, ভাতটা খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে, 12টা বেজেও গেছে। ভর্তা দিয়ে ডিম ভাজা দিয়ে ভাত আজকে রাতের মেনু। চলুন টাটা।
দেখো বন্ধুরা, আমার বাবু, এই বাবারে, আমার বাচ্চাকে আমি ঠান্ডা লেগেছে। আমার বাবু দেখো কত রাত 1টা বাজে এখন খেলা করছে। তো যাই হোক, ভিডিওটা এখন শেষ করে দিই। মশা খাটে আমি অনেকক্ষণ ভিডিও দেখছিলাম, একটা আপুর ভিডিও দেখছিলাম, তো খুব মনোযোগ সহকারে আপুর গল্পটা শুনছিলাম, কিন্তু দেখলাম না পরে ওটা গল্প ছিল। 19 মিনিট কত সেকেন্ডের ভিডিওটা, কি মন দিয়ে শুনছে, একটা ঘটনা ওনার জীবনের বাস্তব ঘটনা এটা বলছিল, শেয়ার করছিল, শুনছিলাম। ও বাবা, গল্প শেষে কত কষ্ট করে মোবাইলটা কানের ধারে, আমার ছেলেদের খেলা করছে সেখানে আমি খুব কানের ধারে দিয়ে আমি শুনছিলাম। তারপর দেখলাম ওটা স্টোরি, শুনেই মন খারাপ হয়ে গেল। বলি এত ইন্টারেস্টের গল্প, গল্পই থাকা ভালো, কারণ ওইটা কারোর জীবনে যা না হয় গল্পটা। কিন্তু এত মন দিয়ে অন্য সময় কী করি, আমি মিউট করে দিয়ে বা সাউন্ড আসতে আমি কাজবাজ করি, কিন্তু আজকে গল্পটা একটু শুরুতেই দেখলাম, তাই পড়ে দেখলাম বেশ ভালো ইন্টারেস্টিং গল্প। তো ভাবলাম শুনি একটু, তো চুপচাপ বসে আমি শুনছিলাম মন দিয়ে। তারপর দেখলাম যে ও বাবা, ওটা তো স্টোরি একটা, ওনার কাছে একজন স্টোরিটা লিখে দিয়েছে, উনি স্টোরিটা ইউটিউবের মাধ্যমে বলছিল। তো যাই হোক, চলুন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরিবারকে বেশি বেশি করে সবাই সময় দেবেন। আর সবাই সব সুন্দর সুন্দর দাদা দিদি আপুরা যে যেখান দেখছেন, প্লিজ প্লিজ ছোটো লাইক দিয়ে অবশ্যই ভিডিও দেখবেন, আর অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন। তো চলুন আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করে দিচ্ছি। আমার কথা তাই গুলে যাচ্ছে, ঘুমও পেয়ে গেছে খুব, 1:10 বাজে এখন, আর কথা বলতে পারছি, এখনও এডিটিং করা বাকি আছে। মোটামুটি কালকে সকালে যা ছাড়তে হয়, যার জন্য রাতে আমার এডিটিং করতে হয়। তো চলুন ভিডিও আমি এখানে শেষ করে দিলাম। টাটা, বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, চলুন টাটা।